ইসলাম ধর্মের থেকে তাদের নবীজিকে মনের থেকে হাঁটাতে পারবে না। নারায়ে তাকবীর। এখানে মজা করার জন্য আমরা আসিনি, এখানে আমরা গল্প করার জন্য আসিনি, এখানে আমরা আড্ডা মারার জন্য আসিনি, এখানে আমরা সময় পাস করার জন্য আসিনি, এখানে আমরা কোনো রকম ভাবে কোনো অশান্তি সৃষ্টি করার জন্য আসিনি। হ্যাঁ, তবে এসেছি কিসের জন্য? ওই দিল্লির গদিতে যে বর্বর সরকার বসে আছে, চিটিংবাজি সরকার, খুনখামারি করে আজকে গদি দখল করেছে, মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে গদি দখল করেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে এমএলএ এমপি বড় বড় নেতা নেত্রী লিডারদেরকে কিনে এই ভারতবর্ষের মাটিতে 2014 থেকে চিটিংবাজি শুরু করেছে। আপনাদেরকে আমি একটা কথা শুধু বলতে চাই, এই যে নুপুর শর্মা এবং নবীন কুমার যে জিন্দাল, এই দুজন যে অমানুষ জানোয়ার পশু ইতর ছোট লোক গাধা, এদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই দিন থামবে যেদিন নুপুর শর্মাকে এবং নবীন কুমার জিন্দালকে হাতে লোহার শিকল দিয়ে আজকে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে যেভাবে কুরুচিকর মন্তব্য পেশ করেছেন টাইমস নাও চ্যানেলে লাইভে বসে, এই কথাকে আমরা ধিক্কার জানাই। কারণ বিশ্ব নবীর নামে যদি কেউ কোনো রকম কুরুচিকর মন্তব্য করে, মুসলিম সমাজ মেনে নিলেও সনাতন ধর্মের মানুষ আমাদের যে প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদ আমাদের চলছে, চলবে। নুপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে। নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে। মোদিজি হাঁটাও, মোদিজি হাঁটাও, বিজেপি হাঁটাও, বিজেপি হাঁটাও। এই ভারতবর্ষের মাটিতে এই ধরনের নোংরা কথা আমরা কিন্তু এর আগে কখনো শুনিনি। আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে এইভাবে কুরুচিকর মন্তব্য করবে। এর জন্য কিন্তু দায়ী যে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের, আবার ভারত মায়ের সন্তানদের। এরা হচ্ছে সবথেকে বড় অপরাধী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার প্রত্যেক আমার মায়ের সন্তানদেরকে একটা কথাই বলবো যে দেখুন, আমাদের এই ভারতবর্ষের যা পরিস্থিতি, যা সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা যদি হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকে হাতে হাত না মিলিয়ে যদি